সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। এনএসআইটি সলিউশনের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো অষ্টম শ্রেণীর পঞ্চম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট নিয়ে। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা তোমাদের পঞ্চম সপ্তাহের যে গণিত অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটি নির্ভুল এবং সুন্দরভাবে সমাপ্ত করতে সক্ষম হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিয়ে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের সাথেই থাকো। এটি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। এখানে অ্যাসাইনমেন্টের যে নির্ধারিত কাজ, কয়েকটি সৃজনশীল প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নের সমন্বয়ে পঞ্চম সপ্তাহের এই অ্যাসাইনমেন্টটি শিক্ষার্থীদের দেওয়া হয়েছে। আমরা 1 নং সৃজনশীলের প্রশ্নটা একটু দেখি। এটি হচ্ছে a+1/a = 5 একটি বীজগণিতীয় রাশি। ক নম্বর প্রশ্ন, a-1/a এর মান কত? খ, a⁴ +1/a⁴ এর মান নির্ণয় করো। ঘ, প্রমাণ করো যে a³ + 1/a³ = 110। 2 নম্বর সৃজনশীল প্রশ্নে দেওয়া আছে ax² + a² + 1 * x + a, x² y * x³ - y³ x² y² * x⁴ + x² y² + y⁴ x³ y² + x² y³ + x y⁴ চারটি বীজগণিতীয় রাশি। ক নম্বর প্রশ্ন, প্রথম রাশি উৎপাদকে বিশ্লেষণ করো। খ নম্বর প্রশ্ন, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ রাশির গসাগু নির্ণয় করো। ঘ নম্বর প্রশ্ন, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ রাশির লসাগু নির্ণয় করো। 3 নম্বর সৃজনশীল প্রশ্ন সেটি দেওয়া আছে একটি পরিবারের বিভিন্ন খাতে মাসিক খরচ এর সারণী। এখানে একটা সারণী দেওয়া আছে, এই সারণীটি সমাপ্ত করতে হবে। খরচের খাত মাসিক: মোবাইল রিচার্জ, অতিথি আপ্যায়ন, যাতায়াত, ঔষধ ক্রয়, শিক্ষা সামগ্রী ক্রয়। ক নম্বর প্রশ্নে বলা আছে সারণীটি পূর্ণ করো তোমার নিজের পরিবারের আলোকে। খ নম্বর প্রশ্ন, সারণী থেকে মধ্যক নির্ণয় করো। ঘ নম্বর প্রশ্ন, সারণী থেকে আয়তলেখ আঁকো এবং আয়তলেখ হতে তোমার নিজের পরিবারে কোন খাতে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে এবং কেন। এবং এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। এই সবগুলো প্রশ্নের সমন্বয়ে কিন্তু এবারের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টটি সাজানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে গণিতের যেই অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্টের কিছু নমুনা উত্তর নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আশা করি তোমরা পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবে। 1 নং সৃজনশীল প্রশ্ন, ক নম্বরে আমরা দেখলাম যে দেওয়া আছে a+1/a = 5। আমরা জানি a-1/a² = a+1/a² - 4a * 1/a। আমরা এখানে অনুসিদ্ধান্তটি লিখলাম। লেখার পর আমরা এখানে দেখছি যে a-1/a² আমরা এখানে মান বসিয়ে দিলাম। a+1/a এর মান হচ্ছে 5² - 4। এখানে a কাটা গেল। যাওয়ার পরে আমরা এখানে দেখছি যে আমাদের 3 নম্বর যে লাইন সেটি হচ্ছে a-1/a² এখানে হচ্ছে 25 - 4। এটার বর্গ করলে আসে 25 - 4। তাহলে এখানে a-1/a² = 21। আচ্ছা, এইখানে যে বাম পাশে যে স্কোয়ার, আমরা এটাকে এ পাশে রুট করে দিলাম। তাহলে আমরা কিন্তু a-1/a এর মান পেয়ে গেলাম। তাহলে আমাদের a-1/a এর মান বের হলো √21। খ নম্বর যে সৃজনশীল প্রশ্ন, এখানে একই মান দেওয়া আছে a+1/a = 5। এখন আমাদেরকে মান বের করতে হবে a⁴ + 1/a⁴। আমরা এখন এটাকে এই 4টাকে ভাঙিয়ে স্কোয়ার স্কোয়ার আকারে লিখলাম a² + 1/a² এখানে আমরা অনুসিদ্ধান্ত লিখি a² + 1/a² - 2a² * 1/a²। আমরা এটা যদি আবার অনুসিদ্ধান্ত লিখি তাহলে দাঁড়ায় a+1/a² - 2, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার - 2 * 1/a।
এটা লেখার পরে আমরা এখানে a প্লাস 1/a এর মান বের করে দিলাম 5 হোল স্কোয়ার মাইনাস 2, পুরোটাকে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে এখানে আমরা মান পেলাম 25 মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে 25 থেকে 2 আমাদের যদি বাদ যায় তাহলে 23 হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে এখানে আসে কত 529 মাইনাস 2 527। এটাই আমাদের মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা লিখতে পারি যে নির্ণয় মান 527। আমাদের গ নম্বর যে প্রশ্নটি সেটি আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে। আমাদের এখানে যে মানটি দেওয়া আছে সেটি হচ্ছে a প্লাস 1/a ইকুয়াল 5। বাম পক্ষ আমরা এখানে উঠালাম a কিউব প্লাস 1/a কিউব। আমরা এখানটাকে a কিউবটাকে আমরা ব্র্যাকেটের বাইরে হোল কিউব আকারে লিখলাম। লেখার পরে আমরা এখানে দেখি a প্লাস 1/a হোল কিউব মাইনাস 3a ইন্টু 1/a ইন্টু a প্লাস 1/a। আমরা এখানে a কিউব প্লাস b কিউবের সূত্রটি প্রয়োগ করলাম। করার পরে আমরা এখানে দেখছি যে a প্লাস 1/a এর মান হচ্ছে 5 হোল কিউব মাইনাস 3 ইন্টু, আর এটার মান হচ্ছে এখানে a কাটা গেল, a প্লাস 1/a এর মান হচ্ছে 5। তাহলে 3 ইন্টু 5, তাহলে এখানে 5 হোল কিউব মানে 125 মাইনাস 15। তাহলে এখান থেকে বিয়োগ করলে আসে 110, অর্থাৎ এটা ডান পক্ষ। তাহলে আমরা লিখতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আমরা এবার 2 নং সৃজনশীল প্রশ্নটা একটু দেখি, যেখানে আমাদের বলা আছে যে প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো। আমরা এখানে প্রথম রাশির মানটা লিখলাম ax স্কোয়ার প্লাস a স্কোয়ার 1 ইন্টু এক্স প্লাস a। তাহলে আমরা এখানে রাশিটা লেখার পরে আমরা এখানে রাশিটার মিডল যে মাঝখানে যে রাশিটা সেটাকে আমরা গুণ করে দেব। তাহলে আমরা এখানে a এক্স স্কোয়ার প্লাস, এখানে যদি আমরা এক্স দ্বারা গুণ করি তাহলে a স্কোয়ার এক্স প্লাস a। সেখান থেকে আমরা ax কমন নিলে থাকে আমাদের x প্লাস a, এখান থেকে ax চলে গেলে থাকে a প্লাস 1 যদি কমন নেই তাহলে x প্লাস a। তাহলে আমাদের উৎপাদকটা দাঁড়ালো যে এখানে কমন ইন্টু আনকমন রাশিগুলো যদি আমরা লিখি তাহলে x প্লাস a ax প্লাস 1, এটা আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেল। এখন আমাদের 2 নং সৃজনশীল যে প্রশ্ন সেখানে বলা আছে দ্বিতীয় রাশি, আমাদের 2 নং যে সৃজনশীল প্রশ্ন সেখানে বলা আছে দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি এবং চতুর্থ রাশির গসাগু নির্ণয় করো। এখন আমরা এখানে দেখছি যে দ্বিতীয় রাশি যেটা সেটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। দ্বিতীয় লাইনটা দেখি, এখানে আমরা এক্স স্কোয়ার ওয়াই এটাকে আমরা ভাঙাইলাম না, এভাবে রাখলাম, আর এখানে আমরা এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্রটা লিখলাম এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আমরা এখানে দেখছি যে তৃতীয় রাশি সেটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল, আমরা এখানে দ্বিতীয় লাইনটি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এই 4টাকে ভাঙিয়ে এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। এই তৃতীয় লাইন যেটা সেটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আমরা এখানে সূত্র প্রয়োগ করলাম, তাই না? আমরা এটাকে একটু সূত্র আকারে লিখলাম। তাহলে এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। তার মানে আমরা এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করে আমরা এখানে দেখলাম যে মাঝখানে যে রাশিটি ছিল সেখানে ছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, সেটা আমরা আবার বিয়োগ করে দিয়েছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এটা আমাদের ব্যালেন্স হয়ে গেল। এখন আমরা যেটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট এটাকে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস আমরা এটাকে একবারে লিখলাম এক্স ওয়াই হোল স্কোয়ার। এখন আমরা এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, আমরা এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করে লিখলাম। আবার লিখলাম যে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, তার মানে একবার আমরা এটার সাথে যোগ একবার এটার সাথে বিয়োগ করে দিলাম। এখন যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আমরা এটাকে মাঝখানে লিখলাম। এখন আমরা এখানে দেখি যে চতুর্থ রাশি এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই টু দি পাওয়ার 4। আমরা দ্বিতীয় লাইনটি একটু দেখি, এক্স ওয়াই স্কোয়ার যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা যদি এখন নির্ণয় মানে গসাগু নির্ণয় করি তাহলে আমাদের বাহিরে যে রাশিগুলো আমরা রেখেছিলাম সেখান থেকে আমাদের চলে আসে এক্স ওয়াই। তাহলে সুতরাং নির্ণয় গসাগু এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার,
এটাই হচ্ছে আমাদের নির্ণয় গসাগু। আমরা এখন 2 নং সৃজনশীল প্রশ্নের ঘ নম্বর এর একটু নমুনা উত্তরটা দেখি, যেখানে বলা আছে দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি ও চতুর্থ রাশির লসাগু নির্ণয় করো। তাহলে আমরা খ হতে পাই রাশি যেগুলো ভাঙিয়ে পেয়েছিলাম আমরা সেই মানগুলো এখানে লিখলাম, লিখার পরে আমরা লিখতে পারি নির্ণয় লসাগু। এখান থেকে যেটা চলে আসে যে সবচেয়ে বড় মানটা সেটা হচ্ছে এক্স স্কোয়ার, সবগুলোতেই আছে, তাহলে বেশিটা আমাকে লিখতে হবে ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের লসাগু দাঁড়ালো এক্স, তাহলে আমাদের নির্ণয় লসাগু দাঁড়ালো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আমরা এখানে 3 নং সৃজনশীল প্রশ্নে যে আমাদেরকে নিজস্ব পরিবারের তথ্যের আলোকে সারণীটি পূর্ণ করতে বলা হয়েছিল, আমরা এটা এবার একটু দেখি যে এখানে খরচের খাত মাসিক, মোবাইল রিচার্জ, অতিথি আপ্যায়ন, যাতায়াত, ঔষধ ক্রয়, শিক্ষা সামগ্রী ক্রয়। তাহলে এখানে টাকার পরিমাণ এবং গণসংখ্যা। তাহলে আমরা এখানে মোবাইল রিচার্জের একটা আনুমানিক তথ্য ধরলাম যেখানে 300 টাকা এবং গণসংখ্যা হচ্ছে এখানে 3। অতিথি আপ্যায়ন আমরা এখানে 1000 টাকা লিখেছি এবং তার গণসংখ্যা হচ্ছে 6। যাতায়াত আমরা এখানে 200 টাকা লিখেছি, গণসংখ্যা হচ্ছে 5। ওষুধ ক্রয় 350 টাকা এবং গণসংখ্যা হচ্ছে 4। শিক্ষা সামগ্রী ক্রয় 750 টাকা এবং গণসংখ্যা হচ্ছে 2। আমাদের খ নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে সারণী থেকে আমাদেরকে মধ্যক নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা এখানে ওই সারণী থেকে ক নম্বরে যে মানগুলো পেয়েছি সেই সারণীটাকে আমরা এখানে আবার এখানে সাজালাম যে খরচের খাত মাসিক এবং গণসংখ্যা জন। এখানে আমাদেরকে আরেকটু কাজ করতে হবে যেটা যোজিত গণসংখ্যা। তাহলে আমরা এই মানগুলো এখানে লিখে আমরা গণসংখ্যাটাকে মোট করলাম এবং যোজিত গণসংখ্যাটা আমরা এখানে বের করলাম। তাহলে আমরা এখানে মধ্যক লিখতে পারি, যেহেতু এটি জোড় সংখ্যা তাহলে জোড় সংখ্যার মধ্যক আমরা হচ্ছে যে এখানে আমাদের মোট সংখ্যা 20/2 তম পদ ও 20/2 যোগ 1 তম পদের সমষ্টি বাই 2। তাহলে আমাদের এখানে ভাগ করলে আসে 10 তম পদ ও 11 তম পদের সমষ্টি বাই 2। 10 তম পদের যে মান সেটা হচ্ছে 200 আর এখানে 11 তম পদের মানও হচ্ছে 200। তাহলে আমরা এখানে লিখতে পারি এটাকে 200 যোগ 200, তাহলে 200 যোগ 200 বাই 2 400/2, তাহলে আমাদের হচ্ছে 200। সুতরাং নির্ণয় মধ্যক হচ্ছে 200। আমরা এবার ঘ নম্বর প্রশ্নের নমুনা উত্তরটা একটু দেখি, যেখানে আগে বলা হয়েছে আমাদেরকে আয়তলেখ অঙ্কন করতে হবে। এখানে চক কাগজের ও এক্স অক্ষ বরাবর 1 গড় সমান 1 একক ধরে পরিবারের মাসিক খরচের খাত এবং ও ওয়াই অক্ষ বরাবর 1 গড় সমান 1 একক ধরে গণসংখ্যা নিয়ে প্রদত্ত গণসংখ্যা নিবেশনের আয়তলেখ অঙ্কন করা হলো। আমরা এখানে ও এক্স ও ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা এবং ও এক্স অক্ষ বরাবর খরচের খাত নিয়ে আমরা যে আয়তলেখটি অঙ্কন করেছি সেটি হচ্ছে এরকম। এখানে আমরা প্রত্যেকটা আয়তলেখকে বিভিন্ন বিভিন্ন কালার দিয়ে লেবেলিং করেছি যাতে এটি দেখতে স্পষ্ট দেখায়। এটা হচ্ছে মোবাইল রিচার্জের খাত এবং এখানে গণসংখ্যার পরিমাণ হচ্ছে 3। অতিথি আপ্যায়ন এখানে গণসংখ্যা হচ্ছে 6। যাতায়াত হচ্ছে 5। ঔষধ হচ্ছে 4 আর শিক্ষা সামগ্রী ক্রয় হচ্ছে 2। এখানে আয়তলেখ থেকে দেখা যায় অতিথি আপ্যায়নের খাতের স্তম্ভটি বেশি লম্বা এবং এই খাতেই সবচেয়ে বেশি ব্যয় হয়। এবার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আমরা একটু দেখি। 1 নম্বরে বলা আছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5 বাই এক্স স্কোয়ার মাইনাস 25কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। এখানে আমরা প্রশ্নটি লেখার পরে আমরা যে দ্বিতীয় লাইন সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস এক্স প্লাস 5, তাহলে এটাকে আমরা মিডল টার্ম করলাম। তাহলে আমাদের এই যে মাইনাস মাইনাস প্লাস 5x আর এর সাথে যদি আমরা মাইনাস 5x এর সাথে যদি মাইনাস x যোগ করি তাহলে এটা হচ্ছে মাইনাস 6x। এখানে এটাকে সূত্র লিখলাম এক্স স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। তাহলে এখানে আমরা x কমন নিলে x মাইনাস 5 ইন্টু মাইনাস 1 কমন নিলে x মাইনাস 5, আর এটাকে আমরা সূত্র ভাঙিয়ে লিখলে x প্লাস 5 x মাইনাস 5। এখন আমরা এটাকে কমন ইন্টু আনকমন রাশিতে লিখলে আমাদের এখানে দেখো যে x মাইনাস 5 এটা কাটা যায়, কাটা যাওয়ার পরে আমাদের থাকে x মাইনাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1, তাহলে আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ হয়ে গেল। আমরা এবার 2 নম্বর যেটা সংক্ষিপ্ত প্রশ্ন এটা দেখি a মাইনাস b বাই a প্লাস b বাই b। এখন আমরা এটাকে লসাগু যদি করি তাহলে হয় লসাগু করলে a b। এখন আমরা a লসাগু আমরা এই b দিয়ে a মাইনাস b কে যদি গুণ করি আর এখানে প্লাস a দিয়ে a প্লাস b কে গুণ,
এখন আমরা যদি গুণ করে দিই তাহলে এ বি মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ বি। এখন আমাদের এই যেটা দাঁড়ালো আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার বাই এ বি, এটি আমাদের উত্তর। আমরা 3 নম্বর যে প্রশ্ন সেটা একটু দেখি। 1/x মাইনাস ওয়াই মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এখন আমরা এটাকে যেভাবে লিখলাম, যে প্রশ্নটা উঠানোর পর আমরা দ্বিতীয় লাইনটা একটু দেখি, এখানে এসে আমরা এটাকে একটু সূত্রটা ভাঙিয়ে লিখলাম। যেটা এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র ছিল সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমাদের এই উপরের এই রাশি আর এই রাশি কিন্তু কাটা যায়, কাটা যাওয়ার পরে তাহলে থাকে কি আমাদের 1/x প্লাস ওয়াই। এখন আমরা এটাকে যদি সরল করে দিই, লসাগু করে দিই, তাহলে আমাদের লসাগু হয় x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখন আমরা এটাকে আর গুণন করে দিই, তাহলে 1 ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখন আমরা এটাকে গুণ করে ব্র্যাকেট উঠিয়ে দিব, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস ওয়াই। এবার নিচেরটাই ঠিক রাখলাম, কোনো পরিবর্তন নাই। তাহলে এখানে ওয়াই ওয়াই, আমার এখানে এক্স এক্স কাটা গেলে থাকে ওয়াই আর ওয়াই, তাহলে ওয়াই ওয়াই হচ্ছে 2y, আর এখানে আমি সূত্র লিখে দিলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। 4 নম্বর যেটা সংক্ষিপ্ত প্রশ্ন, আমাদের এই সংক্ষিপ্ত প্রশ্ন আমরা এখানে রাশিগুলোকে ভাঙিয়ে লিখলাম। লেখার পরে আমরা কিন্তু এই সংক্ষিপ্ত প্রশ্নের এগুলা কিন্তু সব উপরে নিচে কাটাকাটি করে আমাদের এই মানটা বের হলো। এখানে আরেকটি সংক্ষিপ্ত প্রশ্ন, আমাদের 5 নম্বর যে সংক্ষিপ্ত প্রশ্নটা, আমরা এখানে এটাকে ভাগ দিয়ে দুইটা রাশির ভাগ এবং ভাগফলটা কত সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে আমাদের প্রথম পার্টটা কিন্তু আমরা কোনো পরিবর্তন করি না, এখানে ভাগটাকে আমরা ইনটু দিয়ে এই রাশিটাকে আমরা পরিবর্তন করে দিলাম, ঘুরিয়ে লিখলাম, অর্থাৎ গুণ ভাগটাকে গুণ চিহ্ন দিয়ে আমরা উপরে এবং নিচের রাশি পরিবর্তন করে দিলাম। এরপরে আমরা এখানে এইটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা ভাঙিয়ে লিখলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর আমার নিচেরটা কোনো পরিবর্তন হয় নাই, এটা এইভাবেই রইল, ইন্টু এখানে আমি সূত্র লিখলাম এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি। এখন আমার এই রাশি আর এই রাশি কাটা গেল, এ প্লাস বি কাটা, তাইলে আমার রইল এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, এটাই আনসার। 6 নম্বরে বলা আছে যে সেট কি, তাহলে সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। সেটের তালিকা পদ্ধতি বলতে কি বোঝায় 7 নম্বর প্রশ্ন ছিল। আমরা এখন দেখি, সেট প্রকাশের তালিকা পদ্ধতি বলতে বোঝায় যখন সেটের উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী এর মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে পৃথক করা হয়, তখন এই পদ্ধতিটাকে বলা হয় তালিকা পদ্ধতি। যখন আমরা একটা উদাহরণ দেখি, সেকেন্ড ব্র্যাকেট এ ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট, এখানে 1 2 3 4 5 উপাদানগুলোকে সেকেন্ড মানে কমা ব্যবহার করে আলাদা করা হয়েছে। 8 নম্বর একটা প্রশ্ন দেওয়া আছে, যেটা হচ্ছে একটা সেট দেওয়া আছে, সেটের উপাদান সংখ্যা কত। এ ইকুয়াল হচ্ছে 1 2 3, এখানে এর উপসেটগুলো যদি আমরা তৈরি করি তাহলে 8টি হবে, এবং উপসেটগুলো আমরা একটু দেখি যে আমরা এখানে উপসেটগুলোকে আলাদা করে লিখে দিয়েছি। এখানে আমাদের 9 নম্বর যে প্রশ্ন দেওয়া আছে, কিউ ইকুয়াল টু এক্স, যেন এক্স সাজ দ্যাট এক্স 42 এর গুণনীয়ক, এটা হচ্ছে এই গুণনীয়ক সেটের মানগুলো। এখানে 42, আমরা যে 42কে যে গুণনীয়কগুলো হয় সেগুলো আমরা বের করে এখানে লিখে দিয়েছি, তাহলে নির্ণয় সেট হবে এই যে 42 এর গুণনীয়কগুলো। আমাদের 10 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে দেওয়া আছে পি ইকুয়াল 2 3 4 এবং কিউ ইকুয়াল 1 3 5, পি ইউনিয়ন কিউ, আমরা এখানে মানগুলো লিখে সেটের ইউনিয়নটাকে আমরা এখানে করে দিয়েছি। এবং আরেকটা হচ্ছে পি ইন্টারসেকশন কিউ, এখানে মানগুলো বসিয়ে আমরা সেটের ইন্টারসেকশন অর্থাৎ সেটটার কমন সেট কোনটা সেটা আমরা লিখেছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখনও যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অন করে দিয়ে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো পেতে আমাদের সাথেই থাকো। আর যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তারা ভিডিওগুলোতে লাইক, কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে অন্যদের কাছে ছড়িয়ে দিবে।